এখন বাজে কটা বাজে? পীযূষ 6:20। আমরা দার্জিলিং থেকে এখন স্টার্ট দিলাম। দার্জিলিং ট্যুরিজমের প্রপার্টি। এই এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি ট্যুরিজমের। হ্যাঁ দেখি এখন বাজে 6:20। 6:20-তে আমরা ঠিক দার্জিলিং থেকে স্টার্ট দিলাম। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে। পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। কাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। চলে এসেছি দার্জিলিং এর এক্সিট পয়েন্টে। এখান থেকে লেফটে আমরা দার্জিলিং শহরকে রাইটে রেখে লেফটে আমরা রোহিণী বাইপাসের দিকে যাব, কার্শিয়াং এর দিকে যাব। আর রাইটে চলে গেলে দার্জিলিং শহর আবার, আমরা লেফটে চলে যাচ্ছি এখন। এবার ইউজুয়াল রুট ঘুম, তারপরে জোড়বাংলো, তারপরে সোনাদা, তারপরে টুং, এসব পেরিয়ে কার্শিয়াং পেরিয়ে আমরা রোহিণী বাইপাস হয়ে শিলিগুড়ি নামবো। শিলিগুড়ি থেকে আবার কলকাতার উদ্দেশ্যে যাব। এখন বাজে 6:30। বাতাসিয়া লুপ ক্রস করে গেলাম আমরা, ঘুমের দিকে যাচ্ছি এখন। দেখতে দেখতে ঘুম স্টেশন চলে এসেছি। জেনারেলি দার্জিলিং এ ওঠার সময় এই জায়গাটাতে প্রচুর ট্রাফিক থাকে। রাইট সাইডে ঋষি রোড চলে গেল, যেটা মিরিক হয়ে শিলিগুড়ি নিয়ে যাবে। আমরা ওটা দিয়ে এসেছিলাম আসার সময়। এখন আমরা কার্শিয়াং হয়ে রোহিণী হয়ে নামবো। সেই জন্য আমরা এখনো NH-55-এই রয়ে গেলাম আর কি। NH-55 ধরে আমরা কার্শিয়াং হয়ে রোহিণী বাইপাস হয়ে নেমে যাবো শিলিগুড়ি। চলে এসেছি জোড়বাংলো মোড়ে। লেফটে চলে গেলে তিনচুলে, আর স্যামসাং এর দোকানের পাশ দিয়ে উপরে উঠে গেলে টাইগার হিল। আর আমরা সোজা NH-55 ধরে এখন যাচ্ছি সোনাদার দিকে। সোনাদা ওল্ড NH-55, আর এখন নিউ নাম হচ্ছে এটা NH-110। বাহ, সামনে কার্শিয়াং শহর, ওপরে মেঘ দেখা যাচ্ছে। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে। পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। আমরা দেখতে দেখতে সোনাদা চলে আসলাম। সোনাদা থেকে একটা রাস্তা উপরে উঠে গেছে, সেটা চটকপুর যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হয়। ফেব্রুয়ারিতে যখন আমরা এসেছিলাম চটকপুর বন্ধুরা মিলে, তখন আমরা ওই রাস্তা দিয়ে মাইকেলের গাড়ি করে গেছিলাম। ওই রাস্তাটা, চটকপুর যাওয়ার রাস্তাটা পুরোটাই স্টিপ, হাই ইনক্লিনেশন রাস্তা। রাস্তাটা বোধহয় যদি চিনতে পারি তাহলে ক্যামেরাতে বলবো কোন দিকটাতে উঠতে হবে আর কি চটকপুর যাওয়ার জন্য। সোনাদা বাজার, সোনাদা বাজারের একটা মাংসের দোকান আছে রাস্তার উপরেই।
সেই মাংসের দোকানটার পাশ দিয়ে বাঁদিকে একটা রাস্তা উপরে উঠে গেছে চটকপুরের দিকে। এখনো তো মনে হচ্ছে না রাস্তাটা ক্রস করেছি বলে। ও হ্যাঁ, এই যে লেফটের রাস্তাটা উঠে গেল, এটা এই যে চটকপুরে যাওয়ার রাস্তা। আমরা মেঘে ঢেকে আছে, গাড়ির মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে, সেই কারণে ভিজিবিলিটি কমে গেছে। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে। মেঘটা একটু সরেছে, এতক্ষণ মেঘে পুরো ভিজিবিলিটি কম ছিল, এখন একটু মেঘটা সরেছে, এখন একটু ভিজিবিলিটি বেড়েছে। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে। পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা, কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিং। গাড়ির ইনসাইড পজিশনটা একবার দেখাই সবাইকে। দিস ইজ দ্য ইনসাইড পজিশন। পীযূষ, আমি, পিজো, গাট্টু, মাম্মি আমাদের গাড়িতে, আর পাপনের গাড়িতে পাপন, তানিয়া, গুট্টি, গুলটি। পাপনের গাড়িটা আছেই আমাদের পেছনে। পিজো আর গাট্টু কি ঘুমাচ্ছে, আবার ঘুরিয়ে দিই, বাজে রাস্তা। মার্গারেট টেক চলে এসেছি আমরা, রাইট সাইডে মার্গারেট টেক্স, পীযূষের ফেভারিট প্লেস। এখনো খোলেনি। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে। এটা বোধ হয় কার্শিয়াং এর ট্যুরিজমের হোটেল, হ্যাঁ ট্যুরিজমের প্রপার্টিটা কার্শিয়াং এর, এখানে আমরা খেয়েছিলাম আগের বার। সকাল 7:40, কার্শিয়াং শহর আস্তে আস্তে জেগে গেছে অলরেডি। কার্শিয়াং স্টেশনটা এখনো আসেনি। এটা কি ওয়ান ওয়ে? One way. ওয়ান ওয়ে। কার্শিয়াং থেকে যারা আসবে তারা ওই রাস্তা দিয়ে আসবে, আর যারা কার্শিয়াং হয়ে বেরোবে, আর যারা দার্জিলিং থেকে আসবে তারা এই ওপরের রাস্তাটায় উঠে যাবে। আর আচ্ছা, সামনেই আমরা কার্শিয়াং স্টেশনকে দেখতে পাচ্ছি। পাপনের গাড়ি এই যে নেমে যাচ্ছে। কার্শিয়াং স্টেশনকে চলে আসলাম আমরা, স্টেশন লেফটে চলে যাচ্ছি আবার। ভিজিবিলিটি মোটামুটি ঠিকঠাক এখানে। এনবিএসটিসির বাস এত সকালে চলে এসছে দার্জিলিং, মানে অনেক সকালে ছেড়ে যায়, এখন 7:40 বাজে। তার মানে মোটামুটি এই বাসটা বোধ হয় 5:30টায় ছেড়েছে। আমার শৈশবের দার্জিলিংটা জানলার কাছে ঠোঁট চেপে
ছবি এঁকেছি নিঃশ্বাসে। আমরা চলে এসেছি রোহিণী 0 পয়েন্টে। এখান থেকে আমাদের এই যে থ্যাঙ্কস ভিজিটিং লেখা আছে গেটটা, এটা হচ্ছে রোহিণী কার্শিয়াংয়ের রোহিণী 0 গেট। এই গেটটা দিয়ে আমাদের নিচে নামতে হবে আর কি। আমরা দাঁড়ালাম কেননা পাপনরা কোথায় গেল বুঝতে পারছি না। পাপনরা কি সোজা চলে গেছে নাকি, সোজাও যাওয়া যাবে কিন্তু সেটা একটু সময় লাগবে, হিলকার্ট রোড হয়ে সোজা নামতে হবে আর কি। লেফটে উপরে উঠে গেলে হনুমান টপ আছে কার্শিয়াংয়ের, আগের বার গেছিলাম আমরা সেটা। পাপনরা চলে এসছে, পাপনরা ভুল করে ওইদিকে চলে গেছিল বলে পাপনদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা এই সুভাষ গিশিং মার্গটা দিয়ে যাবো আর কি। এটা হচ্ছে রোহিণী বাইপাস, রোহিণী বাইপাসে আমরা নামবো। এটা দিয়ে নামলে তাড়াতাড়ি নামা যায় আর কি, নয়তো হিলকাট রোড হয়েও যাওয়া যায়, সেটা একটু বেশি টাইম নেবে। Love isn't the best place to find the lovers at the bar is where I go. Me and my friends sat at the table doing shots, tripping fast and then we talk slow. Come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop it, and the man on the jukebox, and then we start to dance. And now I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. Grab on my waist and put that body on me. Come on now, follow my lead. Come on now, follow my lead. I'm in love with the shape of you. We push and pull like a magnet do. Although my heart is falling too. I'm in love with your body. And last night you were in my room. And now my bedsheets smell like you. Every day discovering something brand new. Well, I'm in love with your body. 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 Every day discovering something brand new. I'm in love with the shape of when we can. We let the story begin. We're going out on our first date. You and me are thrifty, so go all you can eat. Fill up your bag and I fill up the plate. We talk for hours and hours about the sweet and the sour and how your family's doing okay. And leaving, getting a taxi, kissing the backseat, tell the driver make the radio play. And I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. টাকাই 30 लोकल गाड़ी के लिए 10 है। प्राइवेट गाड़ी होती है, अच्छा अच्छा अच्छा, कमर्शियल गाड़ी का 10 है। हाँ टैक्सी का 10। अच्छा, कमर्शियल गाड़ी 10। দোকান দেখে দাঁড়াই একটা নাকি। শহরতে
पास है जो वो सुन ले जरा तेरे इस दिल को চায়ের জন্য চাও আছে, এটা দাঁড়াই তাহলে চা খাওয়া যাবে। টি ব্রেক নেই, আমরা গাড়িটাকেও একটু রেস্ট দিই। টি ব্রেক নেবো আমরা, দাঁড়ালাম। এখন বাজে 8:23। ঠিক আছে না, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, এটাও চার্জ হবে এবার, তাই তো? আমাদের টি ব্রেক কমপ্লিট হয়ে গেল, আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখন। ঠিক আছে, সবুজ হয়ে যায়। এখন বাজে 8:56। স্টার্ট দিয়ে দিলাম আমরা আবার। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখলে দাঁড়াবো, রিফিলিং করাতে হবে আমাদের, তারপরে আবার বেরিয়ে যাবো। তারপর ব্রেকফাস্টের জন্য আবার কোথাও একটা দাঁড়াতে হবে। আমরা মাটিগাড়া কার্শিয়াং হাইওয়েটা ধরে নিলাম, দার্জিলিং মোড়ের দিকে যাইনি আমরা। মাটিগাড়া যাব, ওখান থেকে মাটিগাড়া থেকে বাগডোগরা হয়ে আমরা বেরিয়ে যাবো আর কি। মাটিগাড়া এখান থেকে আরো 10 কিলোমিটার। খাপরাইল বাজার এটা। রিফিলিং করে নিয়ে নিলাম আমরা পেট্রোল পাম্পে। এবার আবার চলে যাবো এখান থেকে। পাপন রিফিলিং করাচ্ছে। পেট্রোল পাম্প থেকে রিফিলিং করার পর আমরা আবার স্টার্ট দিচ্ছি। 9:16 বাজে। ফ্রিজওয়ার গার্ডটু মনে হয় পেছনে খেলছে, এখানে চেঁচামেচি করছে। এই পেট্রোল পাম্প, এটা মাটিগাড়া কার্শিয়াং হাইওয়েতে পেট্রোল পাম্পটা। মাটিগাড়া এখান থেকে বোধহয় আরো 6 কিলোমিটার। শিলিগুড়ি রেডিও মির্চি ধরছে এখানে। আমরা মাটিগাড়া মোড়ে চলে এসেছি। এখান থেকে আমাদের রাইট সাইডে নিতে হবে। এই মাটিগাড়া ক্রসিং সিগন্যাল, এখান থেকে আমাদের রাইট সাইডে নিতে হবে। কত জোরে মারি একটা লাগে। কি চাইছি, তোমার মন এখন এনজয় করছে? সিগন্যাল তো হয়নি, এদিকে গাড়িগুলো চলে যাচ্ছে। এই সিগন্যাল হলো রাইট সাইডে। রাইট সাইডে শিলিগুড়ি পূর্ণিয়া রোড। On the right side is Northern University campus. আমরা এখানে পাপনের জন্য দাঁড়াই না, তো পাপন হয়তো সোজা চলে যাবে, সেই জন্য আমরা এই জায়গাটা দাঁড়ালাম পাপনের জন্য। হয়তো পাপনের গাড়ি চলে এসছে, এবার আমরা যাই। নয়তো পাপন হয়তো সোজা পানি ট্যাঙ্কের দিকে চলে যেত, তাহলে আবার ঘুরে আসতে। আমরা এই বাগডোগরার দিকে বেঁকে গেলাম লেফটে।
পানি ট্যাঙ্কি সোজা সোজা চলে গেলে নেপাল, পানি ট্যাঙ্কি হয়ে নেপাল। आज है कल फिर उड़ जानिया एक दिन एक पल एक जानिया आज है कल फिर उड़ जानिया उड़ जानिया उड़ जानिया उड़ जानिया। অনেকবার কতবার মিন্স কত আছে আমি পড়ি মানে এটাই ইসলামপুর বাইপাস, রাইট সাইডে গেলে ইসলামপুর। ওপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে এটা দিয়ে লেফট সাইডে চলে গেলে ফুলবাড়ি আর কি। শিলিগুড়ি আসার সময় আমরা এই ফ্লাইওভারটা না উঠে এই পাশের সার্ভিস রোড দিয়ে গিয়ে সোজা গেছিলাম।